নমস্কার, আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ। আমি একজন অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন। তো আজকে আমি ডিসকাস করতে চাই রিডু গাইনোকোমাস্টিয়া সার্জারির ব্যাপারে। মানে এইটা একটা জিনিস যেখানে দেখা যায় যে আগে গাইনোকোমাস্টিয়া অপারেশন হয়েছিল, কিন্তু আবার একটু বুকে গ্ল্যান্ডের মতন জিনিস দেখা যাচ্ছে। তো এইটা কেন হয়, এটা কিভাবে চিকিৎসা করা যায়, এটার ব্যাপারে আমি বলতে চাই। তো এটা কেন হয়? এটা তখনই হবে যখন প্রথম অপারেশনে আমরা গ্ল্যান্ডটা পুরোপুরি না বার করতে পারি। গ্ল্যান্ডটা বার করে দেওয়াটা পুরোপুরি সেটা হলো মেন ইম্পর্টেন্ট স্টেপ। ঠিক আছে? তো গ্ল্যান্ডটাকে পুরোপুরি বার করে দিতে হবে। তো গ্ল্যান্ডটা যদি পুরোপুরি সুন্দরভাবে দুদিকে বার করে দেওয়া যায়, তাহলে দেখা যায় গাইনোকোমাস্টিয়া কোনোদিনও জীবনে রিকারেন্স হবে না। যদি কিছুটা গ্ল্যান্ড থেকে যায়, কিছুটা রেসিডুয়াল গ্ল্যান্ড থেকে যায়, তখনই এটা দেখা যায় যে আবার গাইনোকোমাস্টিয়া মানে নিপলটা আবার পাফি হচ্ছে, আবার নিপলের নিচে একটু শক্ত, শক্ত মনে হচ্ছে। তো এইটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট হলো আবার এটার জন্যে অপারেশনটা করতে হয়, আবার এটার জন্যে গ্ল্যান্ড রিমুভাল প্রসিজারটা করতে হয়। তো মূলত এইটা দেখা যায় যে রেসিডুয়াল গ্ল্যান্ডটা পুরো গ্ল্যান্ডটা না বার করার জন্যই হয়, আর ট্রিটমেন্টটা গ্ল্যান্ড রিমুভাল। ওই আবার একটু ছোট করে কেটে গ্ল্যান্ডটাকে বার করে দেওয়া হয়। আর এই সংক্রান্ত রিডু গাইনোকোমাস্টিয়া প্রসিজারের ব্যাপারে যদি আপনি কিছু জানতে চান, তাহলে সরাসরি এই নম্বরে যোগাযোগ করতে পারেন, ডাইরেক্টলি আমাকেও মেসেজ করতে পারেন। আর এইসব ব্যাপারে আপনারা যদি আরও কিছু জানতে চান, তাহলে আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।